আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিল নারিকেলের ভাপা পুলি। তো তিল নারিকেলের ভাপা পুলিটা তৈরি করার জন্য এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি। দেখুন আমি সুন্দর করে নারিকেলগুলো কুড়িয়ে নিয়েছি। এখন আমি চুলাইতে একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানে আমি এই যে কিছুটা পরিমাণে তিল আমি এখানে ভেজে নিব। তিলটা সুন্দর করে চুলায় ভেজে নিব। তিলটা ভেজে নিলে ঘ্রাণ এবং তিলের স্বাদটা অন্যরকম সুন্দর হয়। এজন্য আমি তিলটাকে এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। তো তিলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই প্যানে আমি দিব খেজুরের গুড়। এখানে আমি খেজুরের যে ঝোলা গুড়টা আছে অর্থাৎ পাতলা গুড়টা আছে সেটা দিয়েছি। এখন আমি এই গুড়ের ভিতরে দিব নারিকেল এবং ওই যে ভেজে রাখা তিলগুলো আমি একসাথে সবগুলোই দিয়ে দিব। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এবং তিল নারিকেল এগুলো যেন গুড়ের সাথে সুন্দরভাবে মিশে যায়। এই তিল এবং নারিকেলটা যত সুন্দর করে গুড় দিয়ে যত সুন্দর করে এটাকে মানে ভাজা ভাজা করা যাবে, নারিকেল তিলের স্বাদটা তত সুন্দর হবে, তত বেশি সুন্দর হবে। তো এইভাবে আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন আমার অনেকটাই হয়ে এসেছে। এখানে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তাহলে দিলে হবে কি স্মেলটা অনেক সুন্দর আসবে। তো এই তো আমি এটাকে এখন নাড়তে থাকবো। দেখুন আমার অনেকটাই হয়ে এসেছে। মানে নাড়তে নাড়তে এটা একটা আঠালো ভাব হয়ে যাবে। তো এই যে আমার নারিকেলের এটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাইতে আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ভাপা পুলি তৈরি করার জন্য মেইন যে উপাদানটা সেটা হচ্ছে চাউলের গুঁড়ি। এই চাউলের গুঁড়িটা দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। এখানে যার যতটুকু যে পরিমাণে পিঠা লাগে সেই পরিমাণে পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে পানিটা আমার ফুটে এসেছে, এখানে আমি কিছুটা লবণ দিয়েছি। দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফোটানো পানির ভিতরে আমি চাউলের গুঁড়িগুলা দিয়ে আমি সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নিব। তো এই তো এইভাবে আমি এখন এটাকে একটা চামচের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিব। চুলার আঁচেই রাখতে হবে, তাহলে ডোটা অনেক সুন্দর হবে এবং মানে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। ডোটা সিদ্ধ সিদ্ধ হবে, খেতে অনেক ভালো লাগবে। কাঁচা কাঁচা থাকলে আবার চাউলের গুঁড়িটা যদি কাঁচা কাঁচা করা হয় তাহলে তো একদমই ভালো হয় না। তো এইভাবে নাড়তে নাড়তে আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এই তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই যে এই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি ডোটাকে সুন্দর করে আমি এখানে খামির তৈরি করে নিব। হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে সুন্দরভাবে একটা খামিটা যেন সুন্দর স্মুথ হয় সেই পর্যন্ত আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি ডোটা তৈরি করে নিব সুন্দর করে। অনেকটাই গরম যার কারণে আমি আস্তে আস্তে এটাকে চেপে নিচ্ছি। তো এই তো আমার অনেকটাই হয়ে এসেছে খামিটা। দেখুন আমার এটা যত বেশি নাড়া হবে তত বেশি ডোটা স্মুথ হবে এবং পিঠাটা তৈরি করতে তত বেশি সুবিধা হবে। তো এই তো আমার হয়ে গেছে। এখানে আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়িতে আমি এখন খামির একটু একটু করে নিব, আটার এগুলো একটু একটু করে নিব এবং পিঠাগুলো আমি একে একে সবগুলো তৈরি করতে থাকবো। তো এটাকে আমি আরেকটু ডলে নিচ্ছি, তাহলে সুন্দর একটা হবে। তো এইভাবে আমি এখন গোল শেপ দিয়ে নিব, নিয়ে বাটি মতো তৈরি করে নিব এটাকে। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এগুলা ছোটবেলায় দেখেছি আম্মুরা তৈরি করতো বাড়িতে, তো সেখান থেকেই শেখা। এই তো কত সুন্দর গোল হয়েছে দেখুন। এখন এইটা দিয়েই আমি একটা বাটির মতো একটা শেপ তৈরি করে নিব আটার ভিতরে রেখে। এইভাবে
এটা গোল করতে করতে এক পর্যায়ে বাটির মতো হয়ে যাবে। এই পিঠাগুলো অনেকে অনেক ডিজাইন দেয়, করে, তো আমি ডিজাইন আর দিই নাই, এমনিতেই বাটির মতো করে সুন্দর করে একটা চাঁদের মতো শেপ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। হাত দিয়েই তৈরি করে নিব, কোনো কিছুর সাহায্য ছাড়া। দেখুন বাটির মতো করে নিয়েছি। এখন এর ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে দিব। এই যে নারিকেলের পুরটা আমি এখন দিয়ে দিচ্ছি। নারিকেলের পুরটা বাটি অনুযায়ী দিতে হবে, দেখা যাচ্ছে বেশি দিলে আবার ফেটে যাবে পিঠাটা। তো এটা দেওয়ার পরে যখন বেশি হয়ে যাবে, তখন যখন ভাপ দেওয়া হবে, তখন পিঠাগুলো ফেটে ফেটে যাবে। যার কারণে পরিমাণ মতো দিতে হবে, যেন খুব বেশিও না হয় আবার খুব বেশি কমও না হয়, সেইভাবে দিতে হবে। তো এই যে এইভাবে শেপ দিয়ে দিয়ে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। দেখুন একটা চাঁদের মতো একটা শেপ দিতে চাচ্ছি, দিয়েছি। দিয়ে আমি এই পুলি পিঠাগুলা, ভাপা পুলিগুলা সবগুলোই তৈরি করে নিব একে একে। তো দেখুন এই যে এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এই যে হয়ে গেছে আমার তৈরি। এখানে আমি অলরেডি ২টা তৈরি করে ফেলেছি। দেখুন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। এইভাবে একে একে আমি সব পিঠাগুলোই তৈরি করে নিব। এই শেপ দিয়ে দিয়ে আমি তৈরি করে নিব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন দিতে পারেন। আমি কোনো ডিজাইন দিই নাই, নরমালি তৈরি করেছি। তো এই তো সবগুলোই আমি অনেকগুলোই তৈরি করে ফেলেছি একে একে। এখন আমি এইগুলাকে, দেখুন আমি সবগুলোই হয়ে গেছে আমার তৈরি। এখন আমি এখানে আরেকটা চুলায় আমি এখানে একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানে আমি পানি দিয়ে দিয়েছি ফুটতে। পানিটা গরম হয়ে গেছে, ভাপ উঠে গেছে। এখন আমি এখানে ভাপ দেওয়ার জন্য একটা ভাপানো একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো আমি সবগুলো এর ভিতরে একে একে দিয়ে দিব। দেখুন পিঠাগুলো আমি সবগুলোই দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো এবং চুলা জ্বলতে থাকবে। চুলার ভাপ উঠতে উঠতে হয়ে গেছে আমার পিঠাগুলো, দেখুন ভাপও হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি পিঠাগুলো তুলতে সুবিধা হবে, ভাঙবে না। তো এই তো আমি এইগুলো এখন তুলে নিব। আমার ভাপানো পুলি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। এই যে আমার পিঠা তৈরি হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।